হ্যালো এভরিওয়ান। আজকে একটা আহ, খুব ন্যাচারাল একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি আমরা গ্লোবাল 360 এক্সপ্লোরের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন খুব নীল স্বচ্ছ জলরাশি। এই যে নীল স্বচ্ছ জলরাশি, এই যে এই লোকেশনটা জাস্ট আপনারা দেখার পরেই মনে হতে পারে আসলে এটা কোন জায়গা। এটা বেসিক্যালি আপনারা অলরেডি বুঝে গেছেন এনভায়রনমেন্ট বা আদার্স দেখে। এটা হলো মাপুসি আইল্যান্ড। তো মাপুসি আইল্যান্ড এটা হলো মালদ্বীপের মাপুসি আইল্যান্ড। খুব সুন্দর একটা প্লেস। এবং আজকে জাস্ট আমরা মাপুসি আইল্যান্ডটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আমাদের এই গ্লোবাল 360 এক্সপ্লোরের মাধ্যমে। আমরা জাস্ট পুরো মাপুসি আইল্যান্ডটাই এক্সপ্লোর করার চেষ্টা করেছি। খুব সুন্দর একটা আইল্যান্ড। সো আমি সাধারণত দোহা থেকে ইতিহাদ এয়ারলাইন্সের একটা ফ্লাইটে করে আমি মালদ্বীপে যাই। সো যখন মালদ্বীপে আমরা যাচ্ছিলাম, তখন আমাদের ট্রানজিট ছিল আবুধাবি। সো আমরা দোহা থেকে আবুধাবি, দেন আবুধাবি থেকে আমরা চলে গেলাম মাপুসি আইল্যান্ডে। সো প্রথমে আমরা যখন যে মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মালদ্বীপের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই মালে যে এয়ারপোর্ট থেকে মাপুসি আইল্যান্ডটা প্রায় ২৭ কিলোমিটার দূরে। এখন একটা মজার বিষয় হলো ওখানে সাধারণত ট্রান্সপোর্টেশন যে সিস্টেমটা, বিশেষ করে রোড ট্রান্সপোর্টেশন, ওটা কিন্তু অত অ্যাভেলেবেল নাই। জাস্ট মালদ্বীপ যেই এয়ারপোর্টটা আছে, এয়ারপোর্টের থেকে মালে যে রাজধানী, ওখানে একটু কানেকশন আছে শুধুমাত্র একটা ব্রিজের মাধ্যমে। আর যতগুলা আইল্যান্ড আছে প্রত্যেকটা আইল্যান্ডেই সি প্লেন অথবা বিভিন্ন রকমের স্পিড বোট অথবা বিভিন্ন জাস্ট ওয়াটার রিলেটেড যেই ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে, ওটা দিয়েই মূলত যেতে হয়। সো এই আপনারা যখন এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্ট থেকে সাধারণত মাপুসি আইল্যান্ডে যেতে আমাদের অলমোস্ট একটা ভালো সময় লাগবে। যেটা ২৭ কিলোমিটার দূরে, সাধারণত মোটামুটি ১ ঘন্টা সময় হাতে রাখাই ভালো আর কি। সো আপনারা দেখছেন অসাধারণ একটা সৌন্দর্য। আসলেই খুব ছোট্ট একটা আইল্যান্ড, বাট তার চতুর্দিকে জাস্ট প্রচুর সৌন্দর্য আছে ওখানে। ইভেন সবচেয়ে মজার বিষয় হলো ওখানে যতগুলা থাকার জায়গা, হোটেল, মোটেল, রেস্ট হাউস সবগুলাতেই কোনো না কোনো তাতে মানে আপনার পজিশনে বাঙালি আছে। বিশেষ করে রিসেপশনের প্রত্যেকটাতেই বাঙালি আমি আছে সম্ভবত। তো আমি যেখানে উঠেছি ওটাতেও ওনারা যারা ছিল সবাই বাঙালি ছিল। কারণ ওটা ছোট্ট একটা কটেজ টাইপের ছিল। ওনারা ৩ জন দায়িত্বে ছিল, ৩ জনই বাঙালি ছিল। তো খুব সুন্দর একটা পরিবেশ। এবং আপনি আ সমুদ্রের পাড়ে বসে, হ্যাঁ? নীল আকাশ দেখা, নীল পানি দেখা অথবা পানিতে নেমে একটু আপনি জাস্ট সাঁতার কাটা, আ এবং ওটার জন্য ডেজিগনেটেড এরিয়া আছে। নেমে আপনি সাঁতার কাটতে পারবেন। খুব সুন্দর পরিবেশ আসলে। তবে এখানে একটা বিষয় হলো যে থাকা এবং খাওয়া, আ বিশেষ করে ফুড মেনু এগুলো একটু এক্সপেনসিভ। তবে আপনি মাপুসিতে যেই মানে টাটকা সামুদ্রিক মাছ পাবেন, হ্যাঁ? এবং তারপর ওরা নারকেল দিয়ে কিছু কারি করে, হ্যাঁ? নারকেল দিয়ে তৈরি মালদ্বীপীয় কারি, সেগুলো পাবেন এবং এশিয়ান এবং ওয়েস্টার্ন খাবারও ওখানে এভেলেবেল আছে। সো স্পিড বোটে সাধারণত বিমানবন্দর থেকে স্পিড বোটে আপনারা যেতে পারবেন, হ্যাঁ? ওটা সাধারণত ৩০ মিনিটের মতো লাগে। আর যদি ফেরি করে যেতে হয়, ফেরিতে ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগে। এই হলো বিষয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আ যে ন্যাচারাল বিউটি। আসলে আমাদের এই ভিডিওর মূল লক্ষ্য হলো আমরা ন্যাচারাল যে বিউটি গুলা, জাস্ট মালদ্বীপ যে মাপুসি আইল্যান্ডের আশেপাশে যেই ন্যাচারাল বিউটি গুলা আছে, ওই বিউটি গুলা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আরেকটা বিষয় হলো এখানে আপনি ইচ্ছা করলে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার আছে, হ্যাঁ? বিশেষ করে এটার জন্য আপনাকে আগেই টিকিট নিয়ে নিতে হবে। যেমন স্কুবা ডাইভিং, তারপর আইল্যান্ড হপিং, সানসেট ক্রুজ, স্নরকেলিং, তারপর শার্ক রে ফিশ এক্সপেরিয়েন্স, এরকম অনেকগুলা টুরিস্ট অ্যাক্টিভিটিস আছে। সাধারণত এটাও অনেকেই এক্সপ্লোর করে।
এবং এটা খুবই সুন্দর। আর এখানে সবচেয়ে ভালো হলো আপনার যে নারকেল গাছগুলা, নারকেল গাছের সারি খুবই ভালো লাগে এবং রাতের ৩টা বাজেও আপনি কিন্তু চারদিকে হাঁটতে পারবেন এবং খুবই সিকিউরড, শান্ত এবং নিরিবিলি পরিবেশ। এবং মাপুসি আইল্যান্ডে মসজিদ আছে, আপনি ইচ্ছা করলে মসজিদে নামাজও পড়তে পারবেন এবং খুব সুন্দর মসজিদ। একেবারে মাপুসি আইল্যান্ডের সেন্টারে মসজিদ, একাধিক মসজিদ আছে। আমি যখন ছিলাম তখন ওখানে আমি একটা ফ্রাইডে পেয়েছি জুমাবার আমি নামাজও পড়েছি ওখানে। খুব সুন্দর পরিবেশ। সো আমরা জাস্ট আজকের এই ভিডিওতে আপনাদের কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখালাম মালদ্বীপের এবং আসলে খুবই সিকিউরড একটা জোন। কারণটা হলো অনেক সময় বিশেষ করে রাত্রেও বিশেষ করে যখন আপনি হাঁটবেন মানে বিশেষ করে যখন সন্ধ্যা নামে, হ্যাঁ? ওই ভিউটা কিন্তু অনেক সুন্দর। অনেক জাস্ট অনেক কি বলবো মাইন্ড ব্লোয়িং বলা যেতে পারে আরকি। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। গ্লোবাল 360 এক্সপ্লোরের সাথে সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।